গুরুজি, তুমি যাও, না তো দুজনেই মারা পড়বো। উদ্দেশ্য তো মহান, কিন্তু এখনো সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি। ড্রাগন তলোয়ার পাওয়ার চেষ্টায় কে জানে কত নিষ্পাপ মারা পড়েছে। ড্রাগন তলোয়ার হলো পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ার। কথায় আছে, ড্রাগন তলোয়ার এক অলৌকিক তলোয়ার, যার মধ্যে মার্শাল আর্টসের গুপ্ত রহস্য লুকিয়ে আছে। 100 বছর আগে এক শয়তান বাস করত, আর সে তলোয়ারটা পেয়ে গেছিল। পেতেই সে নিষ্পাপ লোকেদের মারতে শুরু করে। এরপরে 7টি আশ্রমের মার্শাল আর্টস গুরুরা মিলে একসাথে লড়াই করে ওই শয়তানটিকে শেষ করলো। আর ভবিষ্যতে যাতে এই তলোয়ারের দ্বারা আর কোনো নিষ্পাপের প্রাণ না যায়, সেই জন্য তারা সেই তলোয়ারটিকে কোথাও লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। যেই জায়গায় লুকানো হলো, সেই নকশাটি দুভাগে ভাগ করে 2 গুরু নিজের সাথে নিয়ে বেরিয়ে গেলেন। যদিও বহু বছর পরেও সেই তলোয়ারটিকে আর খোঁজার চেষ্টা করা হয়নি। আজ সেটা একটি কাহিনী হয়ে রয়ে গেছে। কিন্তু অর্ধেক নকশা তো সোয়ার্ড হাউসের মালিক মিস্টার হিয়ের। হ্যাঁ, আমি শুনেছি মিস্টার হি মার্শাল আর্টের 4 জন গুরুকে ডেকেছেন, আর ওই নকশার অর্ধেক টুকরোকে জ্বালাতে চাইছেন, যাতে কেউ তলোয়ারের কাছে কেউ যাতে যেতে না পারে। আমার মনে হয় এটা একটি ভালো শান্তির প্রস্তাব। ঠিক আছে, এবার আমরা সেই মহান গুরুদের ব্যাপারে আর কথা বলবো না। এবার আমরা নিজেদের গল্পে আসি। একটু সাবধানে। যেমন আমি আগে বলেছিলাম, মার্শাল আর্টের গুরুরা আসছেন। একটা কথা মনে রেখো, যেমন করে হোক ওদের ঘরগুলো পরিষ্কার রাখতে হবে, যাতে আমরা দেখাতে পারি যে অতিথি সেবা আমরা কত সুন্দর করতে পারি, বুঝলে? তার থেকেও বড় কথা, আমাদের আশ্রমের নাম বদনাম যেন না হয়, বুঝতে পারলে? আগে এই ঠিক করে ধরো ওটাকে। ওই দুটো চেয়ার জিগনানের নামে তৈরি করেছে শিল্পকারীরা। যদি ওটা ভেঙে যায় তাহলে আমি তোমাদের ছাড়বো না। হ্যাঁ, জুস এসো, তোমার অনেক শক্তি, একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি ওঠাচ্ছি। নিচে এখন আমি করে দিচ্ছি। গুরুদেব, 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 গুরুদেব। যথেষ্ট পরিশ্রম করেছো, এবার যাও খাবার খাও। হ্যাঁ, চলো। খুব জোরে খিদে পেয়েছে সত্যি, চলো গিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে মিস্টার লিউ, আপনি জানেন যে তরোয়ালবাজ ওয়েন লিওলিনের মৃত্যু লোটাস আয়রনের জন্য হয়েছিল? লোটাস আয়রন? কি বলছো তুমি? মিস্টার ইয়ান আর মিস্টার ইয়াং তৈরি করেছিল? আমি শুনেছিলাম এটা ওদের গুপ্ত অস্ত্র ছিল। শুনেছিলাম ওরা নাকি নায়ক ছিল। ওরা কোনো নায়ক নয়, বরং ওরা একসময় চোর ছিল। আচ্ছা, ওদের একটা মেয়ে আছে না? হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, ওই মেয়েটা নাকি সবার থেকে ভালো মার্শাল আর্ট জানে। একদম না, বরং ও আয়রন লোটাসকে বরবাদ করে দিয়েছে। গুরুজি, তুমি যাও, না তো দুজনেই মারা পড়বো। খুব খারাপ মেয়েটা। ওদের মধ্যে কোনো শত্রুতা ছিল? সে ওকে কেন মেরেছিল? ওই মেয়েটাকে 4-4টে মার্শাল আর্টের স্কুল মারতে চায়। যদি আমরা ওই মেয়েটাকে ধরে ফেলি তাহলে আমাদের খুব বড় পুরস্কার দেওয়া হবে। খাবার খুব সুন্দর, খাও খাও। সত্যি
খুব ভালো লাগছে, খিদেও পেয়েছিল খুব। ভালো লাগছে, খুব খেতে পেয়েছিল। আমায় আরো কিছু খেতে দাও। দাঁড়াও, তুমি অনেক খেয়েছো, তুমি তো খেয়েই যাচ্ছ। আজ তো খুব ভালো খাবার রান্না হয়েছে সত্যি। মনটা ভরে গেল। মজা, কি মজা। আরে তুমি নাও না। এই যে, কেমন আছেন আপনি? একটু খাবার পেতে পারি? আমার কাছে এটাই আছে। পরোটা? এ নাও। তোমার কি মনে আছে যা আমি শিখিয়েছিলাম? আগে হ্যাঁ, যখন তুমি হালকা করে চোখ বুঝবে, লম্বা লম্বা শ্বাস নেবে, ঠিক যেমন পেটে কিচ্ছু নেই তোমার, ওই সময়টা হচ্ছে কিউকে অ্যাবজর্ব করার। অনেক কষ্ট করেছি আমি, মার্শাল আর্ট শিখতে পারলাম না। এই পদ্ধতি আমার কাছে কোনো কাজে দিল না। না, এর মূল্য আছে। আমি তোমায় শেষ দুটো শৈলী শিখিয়ে দেবো, তখন বুঝবে যে ধ্যান করলে যাবতীয় রক্তচাপ দূর হয়, তরতাজা থাকবে, আর মদের নেশাও কেটে যাবে। সত্যি? যদিও এখন আর খুব বেশি কিছু মনে পড়ে না। তবে বলছিলাম যে আমি তোমায় যে শৈলীগুলো শিখিয়েছি সেগুলো খুব দারুণ, তুমি অনুশীলন করো। কিন্তু আপনার শেষ দুটো পদ্ধতি কি ছিল? তোমার আবার ঘুম পাচ্ছে? বাপরে। শোনো, জুস এসো, এখানে এসো। হ্যাঁ, কি চাই আপনার? জুজাও, আমি একটা কথা ভুলে গেছি। গুরুজির ঘরের বাসনগুলো খালি করো। আমার গুরুজি বড় মানুষদের সঙ্গে অন্য ঘরে বসে ব্যবসার ব্যাপারে কথা বলতে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কেউ আছো? কে তুমি? খুনি এসেছে, ধরো ওকে। মিস্টার হি, কেউ আছে? আমি বলছি যেতে দাও ওকে। তুমি এখনই যাও, আর অন্যদের ডেকে আনো এখানে। ঠিক আছে। বলো বলো, তিংলির ছেলেকে। এই যে সামনে। পেছনে সরে যাও, নয়তো আমি ওকে মেরে ফেলবো।
তাড়াতাড়ি চলো, শীঘ্র চলো। তুমি এত দেরি কেন করলে? যাও গে মিস্টার হিকে দেখো, আর বাকিরা আমার সঙ্গে ঠিক আছে, এসো। আগে, আগে হ্যাঁ, আগে। আমাদের কি ওর পিছু করা উচিত? এই জায়গাটা খুবই শুনশান, এখানে ওরা আসতে পারবে না। মনে হয় আমরা এখানে সুরক্ষিত, কিন্তু তাও তিনলির নিষিদ্ধ জায়গা কি এটাই? মানচিত্র নিশ্চয়ই থাকবে, কিছু তো রহস্য আছে এখানে। গুরুদেব, গুরুদেব গুরুদেব গুরুদেব, গুরুদেব। গুরুদেব গুরুদেব, আমি ওর আওয়াজ শুনে বলতে পারি যে ও একটা মেয়ে। ও জুজাওকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। এখন আমাদের কি করা উচিত? ও ইজি নয় তো? আমার জন্য এখানে অপেক্ষা করো। নিশ্চয়ই। ধন্যবাদ। হেজি, আমি ভাবিনি তুমি এই অবধি চলে আসবে। আমি ওকে মেরে ফেলবো। আমি সব সময় ন্যায় মেনেই চলি। যদি কেউ বলিদান দেয় তাহলে সেটা সার্থক হবে। কোনটা নেয়? আপনার মুখে এই কথা শোভা দেয় না, তাই আপনি আমাকে শেখাবেন না।
নকশাটা রেখে দাও ওখানে। এ খুব বুদ্ধিমান, নিশ্চয়ই এর মাথায় কিছু চলছে। যাও। পেছনে সরো। তুমি তোমার বাবার মতোই, দূরে থাকো আমার থেকে। যখন তুমি তোমার চোখ হালকা করে বন্ধ করো আর হালকা করে নিঃশ্বাস নাও, যাতে তোমার পেটে কিছুই নেই, সেটা কি কি অনুভব করার সময়। আমায় যেতে দাও। আরে আমি কথা বলতে পারছি। তুমি তো কালো জাদু করো যে ভেনলুইংকে মেরেছিলে, আর আমি 1 মিনিট দাঁড়া, আমি বলতে পারবো না যে আমি হি নই। এই যদি সব জানতে পারে তাহলে আমাকে মেরে দেবে। আমার বাবা তোমাকে মেরে ফেলবে আর ভেনলুইং এর খুনের বদলা নেবে। তলবার বা জুয়েনউইনকে তোমার বাবা মেরেছিল। ড্রাগন তলোয়ারের অর্ধেক নকশা নিয়ে সব দোষ আমার ঘাড়ে চেপে যায়। অসভ্য মেয়ে, মিথ্যে কথা বলছো। চলো। একে আমার নিজের সাথে নিয়ে যেতে হবে, কারণ একে আমি চাকর বানাবো। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু বলবে না যে কাল রাত্রে কি হয়েছিল। আমি নিজে জুঝাওকে বাঁচাবো, নিজে। আচ্ছা, তোমার ছেলে কেমন আছে? ও আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু ও অনেক ভীতু হয়ে আছে। ভয় পাচ্ছি ও যাতে বাইরে না যায়। তুমিও ভালো করে দেখাশোনা করো, বুঝে গেছো? আগে আমি দেখছি আওয়াজ যেমন ঝট করে বন্ধ হয়ে যায় তেমন ফিরেও আসে তাড়াতাড়ি, তাই না? যাই বলো, এটা কোনো খারাপ নয়। তাহলে তুমি অনেক কিছু খারাপ কাজ করেছো, যেমন শোডম্যান ভ্যান লুইনকে মারা। ভুল কাজ করা খারাপ নয়, কিন্তু ভবিষ্যতে শুধরে নেওয়া উচিত। আমায় যেতে দাও, আমি বাবার কাছে তোমার সুখ্যাতি করবো আর উনি এসে পুরস্কার দেবে তোমায়। একটা কথা বলো, তুমি এত জেদি কেন? তুমি বড় মেয়ে আর মার্শাল আর্টটা জানো, তোমার ভবিষ্যৎ ভালো হবে। তুমি যা করেছো তোমার বাবা মা শুনলে খুব কষ্ট পাবেন তারা। চলো বাইরে বেরো। নাও নাও, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো। ওই বদমাইশদের দেখছো না ওখানে? হ্যাঁ দেখেছি আমি, তো কি হয়েছে? তুমি মার্শাল আর্ট জানো আর তুমি ওদের রক্ষা করবে না? তুমি দেখলে এদের একটাকেও ওদের ছাড়বো না। ড্রাগন তলোয়ার আছে। ড্রাগন তলোয়ার? ভালো করে জব্দ করে ধরে মানে রাখ। ওরা ড্রাগন গ্যাংকে লুটে নিয়েছে? পালাতে না পারে। এমনটাই হবে হয়তো। ওরে বাবা, এই ধরে রাখো ওকে। এ তো খারাপ কথা। চলো
ওরা না তোমায় মেরে দেয়। মারো মারো ওকে। আরে আরে ওকে মারো কেউ। এসছে এটা, মারো ওকে, আরো জোরে মারো, মেরে ফেলো একে এখানে। এমন মারো যেন চিরদিন মনে রাখে। ছাড়ো। যাও। জেই, মা, বাবা, বাবা। চলো যাই। একটু থামুন স্যার। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে কোনো ব্যাপার নয়। এটা তো আমাদের কর্তব্য ছিল। আবার দেখা হবে। বিদায়। বিদায়। জেই, একটা কথা সবসময় মনে রাখবে যে আমরা মার্শাল আর্টস অন্যকে অন্যায় অবিচার থেকে বাঁচানোর জন্য করি। বাবা, আমি যখন বড় হয়ে যাব আমিও তোমার মতন মানুষের প্রাণ বাঁচাবো। চলো। আরো মারো, যেন বাঁচতে না পারে। আরো মারো, জোরে। এই আবার কি? তোমার কি নিজের প্রাণের মায়া নেই? দাঁড়াও। দাঁড়াও। এই, আবে তুই কে? মিস্টার টাম, উড়ন্ত ড্রাগন কিন্তু খুব বিখ্যাত একটি নাম। আমার মনে হয় তুমি হচ্ছে এই দলটির নেতা। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। তোমার কোনো সমস্যা তাতে? এই ঘোড়ার গাড়ি এত দ্রুত যাচ্ছিল যে আমাদের ধাক্কা দিয়েছিল, সেই জন্যই লড়ছি। এতে তোমার তাতে কি জানতে পারি? ও, আমি সবসময় জানতে চাইতাম ড্রাগন দল আসলে কতটা শক্তিশালী। ভাগ্যক্রমে আমাদের দেখা এখানেই হয়ে গেল। মিস্টার তাং, আপনার সঙ্গে কথা বলতে চাই, আর এই কম্পিটিশন অন্য কোনো সময় করব। আমার হিসেবে এটাই ঠিক হবে। কি বলেন আপনি? বিদায়। চলো। চলো, চলো এখান থেকে। আরে আপনি এখানে কি করছেন? বাইরে যান, বাইরে যান, বাইরে আমি যান, একটি ছেলেকে খুঁজছি। বাইরে যান। আরে আপনি বাইরে যান, এখন বাইরে যান, বাইরে যান। ভগবান জানে কোথা থেকে আসে। বিস্কেট পাং সাহায্য। নমস্কার, তোমার হয়েছেটা কি? আমরা ঠিক আছি। আচ্ছা, আমি জানতে চাইছি তুমি ওর হাতটা বেঁধেছো কেন? তোমার কি গেল এলো? এটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার? বলো। এ কে? আমার বর। তোমার স্বামী?
ওরে বাপরে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার তো মনে হয় এখানেই কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। শোনো, এমন মনে হচ্ছে যে তোমার স্বামী খুব বড় কোনো ভুল করেছে জীবনে। এই দেখো না, ওনার হাত পা দুটোই তো বাঁধা, এমনকি কথাও বলতে পারছে না। কি কি হলোটা কি? দেখো, আমার উপর নজর রেখে কোনো লাভ নেই। সেই প্রবাদটা তো শুনেছই, বড় বড় দেশে ছোটখাটো ব্যাপার হতেই থাকে, বুঝলে? আমার মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে। আমরা অনেকক্ষণ ধরে এখানেই রয়ে গেছি যে। এটা না, খেয়ে নাও। এই নাও, তুমিও খেয়ে নাও। হ্যাঁ, বলো, তোমরা কার অপেক্ষায় আছো? এ কি সেই মেয়ে যে তলোয়ারবাজ ভেন লুলেনকে মেরেছিল? একদম চিন্তা করো না, ওর ঘুম ভাঙবে না, অন্তত কিছুক্ষণ পর্যন্ত। এই, তুমি করছোটা কি? আমায় যেতে দাও। তুমি পৃথিবীর সব থেকে বড় তলোয়ারবাজ, তাহলে আমাকে এভাবে অজ্ঞান করার কি দরকার ছিল? শেষমেশ তুমি তোমার রং দেখিয়েই দিলে। শোনো, এই এই আমার কথাটা তো শোনো। আরে আর আমাকে ছেড়ে যেও না এখানে। শোনো, আর আমাকে ছেড়ে দাও, আমার কথাটা শোনো। ওই নকশার অর্ধেকটা পেয়ে গেছে। এবার ও ড্রাগন তলোয়ার খুঁজবেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওকে খুঁজে বার করতে হবে। মনে রেখো, ওকে মেরে নকশাটা নিয়ে আসতে হবে। মানচিত্রটা আমাকে দিয়ে দাও। মানচিত্র? তোমাদের হিন্টিং নিয়ে এরমটা করতে বলেছে?
পেছনে সরে যাও, নালে ওকে মেরে দেবো। তুমি হি মিংলই নও? দাঁড়াও, আমি ট্যাং ইউজিন, পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ারবাজ। নামটা তো নিশ্চয় শুনেছো। আমার কথাটা মন দিয়ে শোনো। আমি ওই মেয়েটিকে মারতে চাই। আমার বাঁধনগুলো খুলে দাও, আমরা একসাথে মিলে তাহলে লড়বো। আমার মনে হয় আমরা একে অপরের সাহায্য করতে পারবো না। মানে তোমরা সবাই আজ রাতেই মরে যাবে। এখন তোমরা আমাদের সামনে এসেছো, তোমরা সবাই মরবে এবার। অসংখ্য ধন্যবাদ, আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে। নাও, এটা তুমি নিয়ে নাও। আবার দেখা হবে। বিদায়। 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 শোনো, তুমি আমায় প্রাণে কেন বাঁচালে? তুমি শুনতে পেলে না? এরা আমাদের সবাইকে মেরে ফেলবে, আর আমি চাই না কোনো নির্দোষ মারা যাক। তুমি কি সত্যি তলোয়ারবাজ? হ্যাঁ, কিন্তু আমি তোমায় কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, পরের বার। দাঁড়াও, দাঁড়াও। এবার বলো তুমি কে? আমি সুজাউং, হি তিংলির ছাত্র আমি। তাহলে তুমি ওনার ছেলে হওয়ার নাটক করছিলে কেন? কেন এসব সহ্য করলে? আমি নিজে অনাথ। হি তিংলি আমায় আশ্রয় না দিলে হয়তো সেই সময় আমি পেটের জ্বালায় মরে যেতাম। উনি খুব দয়ার মানুষ, আমি ওনার ছেলেকে মরে যেতে দেব না। পাগল। জীবনে অনেক পাপ করেছে হয়তো, কিন্তু এইবার নিজের কথা না ভেবে আমাকে আর মিস্টার তাংকে বাঁচিয়েছো। হ্যাঁ, আমার মনে হয় তোমার মনটা খুব ভালো। আমার সঙ্গে এসে গুরুদেবের কাছে ক্ষমা চাও, তাহলে 4টে মার্শাল আর্ট স্কুল তোমায় ক্ষমা করে দেবে আর তুমি মুক্তি পেয়ে যাবে। আমি কোনো শয়তান নই, আর শয়তান তো এই তিঙ্গল। অর্ধেক মানচিত্র পাওয়ার জন্য উনি আমার বাবা মাকে মেরে ফেলেন, বন্দি করে ওদের অপমান করে তারপর মেরে ফেলেন। হ্যাঁ? আর তারপরও বেনলোলিনকেও মেরে ফেলেছিল শুধুমাত্র অর্ধেক মানচিত্র পাওয়ার জন্য। আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। ও পৃথিবীতে রাজ করতে চায়। খবরদার আমার গুরু সম্বন্ধে কিছু বলবে না। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ড্রাগন তলোয়ার। আর তুমি যখন মিংওয়েই নও, তোমায় কেন বন্দি বানাবো? যাও এখান থেকে। মিস হি, এখনো প্রায়শ্চিতের দেরি হয়নি।
শোনো হি, আমার জন্য দাঁড়াও। জুজো, গুরুদেব, তুমি আমার পিছু কেন নিয়েছো? আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কাল রাত্রে তুমি আমায় প্রাণে বাঁচিয়েছো, তারই কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমি কালকে রাতে দেখলাম তুমি চুচাওয়ের তুলনায় মার্শাল কলা খুব কম জানো। তুমি তলবারবাজ কি করে হলে? তুমি মিথ্যাবাদী। তুমি কৃতজ্ঞতার কথা বলো না, চলে যাও এখান থেকে। আমার কিছু যায় আসে না তুমি আমার ব্যাপারে কি ভাবো তা নিয়ে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। দেখো হি, রাগ ঝেড়ে ফেলো। আমি জানি যে তুমি এতটাও খারাপ নও, আর আমি এটাও জানি যে তোমার বাবা মা কোনো চোর ডাকাত ছিলেন না, আর এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। জুজাও, আমি চিনি না যে হত্যাকারীদের তুমি বললে তাদের, আর হেজি তোমায় যেটা বলেছে সেটা খুবই হতাশাজনক। আর আমি ওর বাবা আমাকে মারতে চাইবো কেন? কি কারণে? গুরুদেব, আমার বিশ্বাস হয়নি হেজি যা কিছু বলেছে আমায়, কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে। আমার মনে হয় ওর মনটাও খুব ভালো। যদি ওকে কেউ বন্দি করে তাহলে ওর প্রাণ বাঁচাবেন তো? পৃথিবীর প্রত্যেকটি সমস্যার সমাধান 4টি আশ্রম দ্বারাই করা হয়। আচ্ছা, তুমি কি জানো ও কোথায় আছে? আমি নিজের তরফ থেকে 4টি আশ্রমের গুরুর কাছেই ওর জন্য প্রাণ ভিক্ষা করব। ওকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। এটা কেউ ভাবতেও পারবে না যে আমার সাথে থাকা এই শান্ত মিষ্টি মেয়েটি আসলে একটি বিরাট চোর, তাই না? হ্যাঁ, এই পৃথিবীটি খুবই ভয়ঙ্কর। আমি একজন তলোয়ারবাজ, আমি তোমার রক্ষা করব। এই নিন। আরে হি, তুমি নাও না। হ্যাঁ, তুমি আমায় এভাবে কেন দেখছো? আমি যখন ছোট ছিলাম তোমার বাবা মা আমায় প্রাণে বাঁচিয়েছিলেন। তোমার হাতের ব্রেসলেটটি আমার আজও মনে আছে। তুমি জানো, আমি যখন ছোট বাচ্চা ছিলাম আর তোমার বাবা মা আমায় প্রাণে বাঁচিয়েছিলেন, আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে একদিন আমি খুব বড় তলোয়ারবাজ হব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় তোমার বাবা মা নিজেদের নাম আমায় বলেননি। আচ্ছা হি, নাও না, এটা খেয়ে দেখো। নাও না হি, একটু খাও না। আমার উপর বিশ্বাস করো, আমায় ঋণ শোধ করতে দাও। আমি কি করে বুঝবো যে তুমি এটাতে কিছু মিশিয়েছো কিনা? তুমি কি এটাই চাও যে আমি সবকিছু খেয়ে নিয়ে তোমার প্লেটেই থুতু ফেলে দিই, তারপরেই তুমি সেটা খাবে? চলো। আবার দেখা হবে। এই হি, তুমি কি ড্রাগন তলোয়ার খুঁজতে যাচ্ছ? খুব বেশি জানা তোমার জন্য ভালো নয়। আমার পেছনে এসো না।
এটাই তোমার ড্রাগন তলোয়ারের নকশা। মনে হচ্ছে ড্রাগন তলোয়ার আশেপাশেই কোথাও আছে, ঠিক বললাম না? এই এই হি এই এবার যখন তুমি ড্রাগন তলোয়ার খুঁজতেই যাচ্ছ, তাহলে কেন না তোমার একটু সাহায্য করে দিই, ঠিক আছে? আমার মিথ্যেবাদী লোকেদের সাহায্য চাই না। আচ্ছা, আমি একেবারেই তোমার সাথে সহমত নই। দুটো ব্যাপার খুবই মূল্যবান। প্রথমটা হচ্ছে পয়সা, আর দ্বিতীয়টা হলো নাম আর সম্মান, বুঝলে? সৌভাগ্যবশত আমার কাছে দুটোই আছে, সেই জন্য তোমার আমায় দরকার পড়বে। আর তার থেকেও বড় কথা, এমন বলা হয় যে ড্রাগন তলোয়ার হচ্ছে প্রচন্ড শক্তিশালী, আর যদি একবার সেটার দর্শন করে ফেলি তাহলে তো আমার পোয়া 12। এই আচ্ছা দেখো, আমি একটা ব্যাপার নিশ্চিত করে ফেলেছি, তলোয়ারবাজ হয়ে অন্যদের সাহায্য করব। কিন্তু আমি মার্শাল আর্টস তো জানি না। জানি তুমি আমায় পছন্দ করো না। হ্যাঁ, হ্যাঁ, আরে হি, এই যে আবার দেখা হলো তাহলে। আমি ওর নকশাতে দেখেছি ওরা কোন দিকে যাচ্ছে। ও কোথায় যাচ্ছিল? দেখো মিসি, আমি গুরুদেবকে বলেছি তুমি ওনাকে যদি নকশা দিয়ে দাও আর ক্ষমা চাও, তাহলে 4টে স্কুলে তোমাকে রক্ষার কথা বলবে। দাঁড়াও, এজি, শুনেছিলাম তুমি নাকি জুজাওয়ের বিপদে প্রাণ বাঁচিয়েছিলে। আমি জানি তোমার মধ্যে এখনো দয়া মায়া আছে। আমায় সেই নকশাটা দিয়ে দাও, আর কোনো চালাকি করবে না তাতে। শুনুন হি, শান্ত হয়ে যান। কোনো ট্যাং, তুমি এর থেকে দূরে থাকলেই ভালো হতো। এজি, এখনো ভালোভাবে বলছি, নকশাটা দিয়ে দাও। শুনুন হি, এটা আমার কষ্ট কল্পনাতেও ছিল না যে পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ারবাজ এতটা দুর্বল হবে। আমি বিশ্বাস করিনি যখন হি তোমার ব্যাপারে বলেছিল যে তুমি একজন মিথ্যাবাদী, কিন্তু এখন বিশ্বাস করছি সেটা। এজি, ট্যাং তো তোমার জন্য নিজের প্রাণটাও বিলিয়ে দিতে রাজি, তা বলে ওকে কি তুমি মরে যেতে দেবে? চিন্তা করবে না। তোমার বাবা আমাকে তোমায় এটাই শিখিয়েছে যে নিজের লাভের জন্য অন্যের প্রাণ নিয়ে নাও। এই নাও। শেষমেশ তুমি তোমার আসল রং দেখিয়ে দিলে। হিকে বাঁচানোর জন্য আমরা কি করি? তোমার কাছে কোনো গোপন অস্ত্র আছে? না তোমার গুরুর কোনো দুর্বলতা? না। শোনো হি, তুমি তো নকশা পেয়ে গেছো, এবার একে যেতে দাও। গুরুদেব, 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 দাঁড়ান, ওকে মারবেন না আপনি। যাও, আমি তোমার তলোয়ারটা স্মৃতিরূপে নিজের ছাত্রদের দেখানোর জন্য রেখে দেবো, যাতে পরের প্রজন্মরা তোমায় মনে রাখতে পারে একজন দুর্বল যোদ্ধা রূপে।
আমার দুর্বল মিথ্যেবাদী ছাত্র, যে শুধু মিথ্যুকই নয়, তার উপর আবার চোরও। সে নিজের পাপ কর্মের শাস্তি পেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তোমাদের অসফলতার শাস্তি শুধু মৃত্যু, আর শুধুই মৃত্যু। নকশাটার ব্যাপারে যত কম লোক জানতে পারবে ততই মঙ্গল। যখন আমি ছোট ছিলাম, মার্শাল আর্টসের ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু আমার স্মৃতিশক্তি ভালো আর আমি খুব বুদ্ধিমানও ছিলাম। আর আমি একবার তোমার নকশাটা দেখেও ছিলাম। মোটামুটি অর্ধেকেরও বেশি নকশাটা আমার মনে আছে। এই দেখো, আমরা এক্ষুনি এই উপত্যকাটা পেরিয়ে এইখানে পৌঁছেছি। তারপরে আমরা এইখানে পৌঁছবো। শুধু একবার রিও নদীটা পার করে যাই, তারপরে আমরা পাহাড় আর কিংফেং গ্রামে পৌঁছে যাব। মনে হচ্ছে ড্রাগন তলোয়ারটা আমরা এখানেই পাবো। হতে পারে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে যাতে হিং তিংলি তলোয়ারটা না পায়। তুমি কেন জেগে আছো? আমি মা বাবার স্বপ্ন দেখেছি। যখন আমি ছোট ছিলাম, তো ওনারা তখন সব সময় অন্যের সাহায্য করা শিখিয়েছিলেন, নিজেরাও তাই করতেন। আমি ছোটবেলা থেকে ওনাকে ভালো কাজই করতে দেখেছি। উনি তো অনেক লোকের প্রাণও বাঁচিয়েছেন। তারপর একদিন
হিং তিংলি আমার মা বাবাকে বদনাম করে গুজব ছড়ায় যে ওনারা হাতিয়ার চুরি করেছেন। উনি ওদের চোর বলেন আর সবাই তাই বলতে থাকে, আর সেই সব দিয়ে উনি ওদের মেরে ফেলেন। এই যে পৃথিবীটা না, এটা খুবই নিষ্ঠুর। তুমি খুব ভাগ্যবতী যে তুমি তোমার মা বাবাকে দেখেছো। আমি এটাও জানি না যে আমার মা বাবা দেখতে কেমন ছিলেন। আমাকে গুরুদেবী বড় করেছেন, তিনি আমার জন্য সব ছিলেন। আমি ওনাকে সম্মান করি। তিনি আমাদের মতো মানুষের জন্য একজন বাবার মতো ছিলেন। ওনার থেকে এটা আশা করিনি আমি। খুবই খারাপ কাজ করেছেন। এই সব দেখে আমি নিজের উপর ভরসা হারিয়ে ফেলছি। আমার বাবাকে হিং তিঙ্কল বোকা বানিয়েছিল। বাবা তো ওনাকে বন্ধু ভাবতেন, এই জন্য বাবা মানচিত্রের রহস্য বলে দেয় ওনাকে। হিং তিঙ্কল মার্শাল আর্টের কলা জানতো, হ্যাঁ, কিন্তু উনি তলোয়ার ঘরের দরজাকে বাকি 4টে আশ্রমের নিচে রাখতো। এই জন্য ও ড্রাগন তলোয়ারকে পেতে চাইতো। হিং তিঙ্কল খুবই উচ্চাকাঙ্ক্ষী। ও যা চাইতো সেটাও পেয়েই থাকতো, তাতে মানুষকে মারতেও অসুবিধা ছিল না। কিন্তু এখন যা খুশি হয়ে যাক, আমরা যেভাবেই হোক ওকে আটকে দেব। হিং তিঙ্কল নিশ্চয়ই সেই রাস্তা ধরবে যেখান দিয়ে ওর ঘোড়া দৌড়াতে পারবে। ওর আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে, এই জন্য আমাদের কঠিন রাস্তা ধরতে হবে। চল চল। চল। ওই যে ওই যে ওখানে। ওরে বাবা, সাবধানে। তাহলে এটাই সেই জায়গা। দেখে তো এটাকে একটা সাধারণ গুহা বলেই মনে হচ্ছে। তুমি ঠিক জানো ড্রাগন তলোয়ার এখানেই আছে? এখানেই হওয়ার কথা। দেখে মনে হচ্ছে একদম সমান। দাঁড়িয়ে যাও। এটা মাটির নিচে যাওয়ার জায়গা হতে পারে। এটা নিশ্চয়ই হিংয়ের পরিবার বানিয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন বাবা বলেছিল যেখানে ড্রাগন তলোয়ার আছে সেখানে প্রযুক্তি ব্যবহার হয়েছে। চলো দেখি। দরজা খোলার উপায় এটাই হবে। হ্যাঁ, এদিকে এসো। এই হ্যাঁ, এটাই। খুলে গেছে দরজা। এই, আস্তে। হ্যাঁ,
এবার কি করা উচিত? সামনে! চারদিকে অবরোধ আছে, সব জায়গায়, সব জায়গায়। এখন কি করব? এখানে কোনো প্রযুক্তি হওয়ার কথা না। দেয়ালে কোনো প্রযুক্তি নেই। আমার সাথে আসো। দেখে তোমরা আসতে পারো। ওই যে তলোয়ারটা। দাঁড়াও। আমাকে দেখাও। এই ধোঁয়াটা বিষাক্ত। চল এখান থেকে চলে যাই। তলোয়ারটা ওখানেই রেখে দাও। তোমাদের এখানে আসা উচিত হয়নি। শুনুন, আমি হীন পরিবারের থেকে, শুধু কিছুক্ষণ তলোয়ারে ব্যবহার করতে চাই। এভাবে দেখছি নিজের পরিবারকে বদনাম করে দেবে। একে দাঁড়ান, আমার কথা তো শুনুন। তলোয়ারটা ওটার জায়গাতেই রেখে দাও, নয়তো মেরে ফেলবো। কেউ এই তলোয়ারটা এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। বিশ্বাস হচ্ছে না তোমরা এখনো বেঁচে আছো।
আপনি ঠিক আছেন তো? এই খুব সাবধান। চলো হি এখান থেকে বেরোই। চলো। আমি ভাবতেও পারিনি যে তুমি আমায় বাঁচাবে। আমাকে বাবা বলেছিলেন যে এখানে মানচিত্র রেখেছিল তাকে ছাড়া কেউ নিজে থেকে এই ড্রাগন তলোয়ারে রক্ষা করতে শুরু করে। আমি কখনো ভাবিনি যে এত বছর পরেও আপনি নিজেই এখানে থেকে তলোয়ারে রক্ষা করছেন। যদি তুমি হি পরিবারের সদস্য, তাহলে নকশাটা রক্ষা না করে তলোয়ার খুঁজতে কেন চলে এলে? কেন খুঁজছো এই তলোয়ারটা? ওই বাইরে যে লোকটা আছে ও কি হিং টিংলে যে এই তলোয়ারের মালিক? ওই তলোয়ারটা নিয়ে সারা পৃথিবীতে রাজ করতে চায়, আরও তার জন্য যা খুশি করতে পারে। ও আমার মা বাবাকে আর উইন লুইনকে মেরে ফেলেছে, ও শুধু এই তলোয়ারটা পেতে চায়। তার মানে ও নিজের ইচ্ছাটা প্রকট করেই ফেলেছে। ওর কাছে ড্রাগন নৃত্যর বই নেই, তার মানে ও জানে না তলোয়ারের আসল ক্ষমতা কতটা। আপনি বলুন, আমি শুনেছি ওই নৃত্য ড্রাগনের বই তলোয়ারে লোকানো আছে, কিন্তু ওই তলোয়ার তো ওর হাতে চলে এসছে। এবার কি হবে?
আমার মনে হয় তিংলি এই জায়গাতে আমাদের পেছন ধরবে না। খুবই আফসোসের ব্যাপার, পৃথিবী ওর ব্যাপারে কিছু জানে না, আমরাও কিছু করতে পারছি না। দুর্ভাগ্যবশত আমরা ওই বয়স্ক রক্ষককে বাঁচাতে পারলাম না। আমাকে আমার বাবা বলেছিল হিন পরিবার আর লিও পরিবার মানচিত্রের অর্ধেক টুকরো রাখে। আরেকজন আছে যে নিজেকে ছোট দেখাতে থাকে, কিন্তু ও মার্শাল কলাতে মহারথী হাসিল করে আর ও ড্রাগন তলোয়ারের রক্ষাও করে। আমার মনে হয়েছিল এই পৃথিবীতে এমন কোনো তলোয়ার বাজ নেই যে তার নিজের প্রতিজ্ঞা রাখতে পারে। আমি ভাবতেও পারিনি যে উনি তলোয়ারে রক্ষা করে যাচ্ছেন। ওই মানুষটা নিজের নামই বললো না, নিস্তব্ধভাবে ওই তলোয়ারে রক্ষা করছে। আমার তো ওনার প্রতি আরো সম্মান বেড়ে গেছে যে ওই মানুষটা লোক দেখানো বেঁচে আছে। এরপরে তুমি কোথায় যাবে ভাবছো? এখন আমি সোজা তলোয়ার ঘরে যাব। যতক্ষণ হিন তিঙ্গেল মরবে না আমি শান্তি পাবো না। আমি সঙ্গে যাব। আমিও যাব। গুরুদেব, হি মিংওয়েল, এখন কি ভালো অনুভব করছেন? 4 আশ্রমের গুরুরাই কি এখানে আছেন? হ্যাঁ, মিস্টার হিউ হুসেন আশ্রম থেকে, আর মিস্টার সং কিং চেং আশ্রম থেকে, আর মিস জু পরশু আসবেন, আর মিস্টার লি হেনসেং আশ্রম থেকে। উনি কিছুদিন পরে আসবেন, ওনার ওখানে কিছু কাজ আছে। ওনাদের খেয়াল রেখো। নিশ্চয়ই। তুমি কি হিংকে বলেছো যে আমি হোটেলে থাকতে চাই? বলেছো কি না তুমি? হ্যাঁ, আমি বলেছিলাম। উনি অতিথি আপ্যায়ন করে খুব আনন্দ পান। উনি অতিথি ঘরকে সাজিয়েওছেন, আর উনি আপনাকে ডেকে পাঠানোর জন্য কাউকে পাঠিয়েছেন। এই জন্য আমাকে আসতেই হলো। ও, এরকমটা? তাহলে আজকে তলোয়ার ঘরেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এটা কি করে সম্ভব? ওই হি টিংলিটা তো এখনো বেঁচে আছে। ও 4 জন গুরুকে এই জন্য ডেকেছে যাতে ওদের মেরে ফেলতে পারে। আমাদের ওকে থামাতে হবে। হ্যাঁ, এখন তো নৃত্য ড্রাগনের বইও আছে। যদি আমরা নৃত্য ড্রাগনের অভ্যেস করি তাহলে আমরা ওর পর্দা ফাঁস করতে পারি আর ওকে হারাতেও পারি। তাহলে আমাদের এটা অভ্যেস করতে হবে। তাহলে চলো এটার জন্য তৈরি হই। আমিও তো আছি। আমার তো মনে হয় যে তুমি কোনো একলা মানুষ নও যার কাছে মার্শাল কলার জ্ঞান নেই। তুমি কি ভয় পাচ্ছ? ও
হ্যাঁ, আমার তো কেবলই মনে হচ্ছে যে আমরা তিনজনে মিলেও ওকে হারাতে পারবো না। যদি তুমি যেতে চাও আমি তোমাকে আটকাবো না, কিন্তু তবে তুমি আমার অনেক সাহায্য করেছো। যদি কৃতজ্ঞতার ব্যাপার হয়, তুমি অনেক কিছু করেছো। না না, আমি তো সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম ওকে হারানোর জন্য আমাদের কোনো নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে যাতে হারাতে পারি আর কি। তুমি তো ভয় পাচ্ছ। আমার তো মনে হচ্ছে ওকে হারানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমি বললাম তো, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, আমি কিচ্ছু বলবো না। শোনো, আমার কথাটা তো শোনো। এই, আরে শোনো তো, আরে দাঁড়াও। তুমি কি ঠিক জানো যে এখানে কোনো পাহারাদার নেই? আমি এই জায়গাটাকে খুব ভালো করে চিনি। আমার সঙ্গে এসো। আরে জুজাও, অনেকদিন পর দেখা। তোমার বিয়ে হয়ে গেছে নাকি? না না না, এ আমার একজন বন্ধু। একটু জরুরি কাজ আছে, খাবার তোমায় পরে দেবো আমি। এই, তোমার কি মনে আছে সেই ধ্যান বিধি যা আমি তোমায় শিখিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই ব্যাপারে পরে কথা বলি।
ভাবতে পারিনি তোমরা ওখান থেকেও বেঁচে বেরিয়ে আসবে। তো কি হয়েছে? আপনি কি তাহলে খুশি নন যে আপনি ড্রাগন তলোয়ার পেয়ে গেছেন? মানে তুমি ড্রাগন নৃত্যের বইটা পেয়ে গেছো? হ্যাঁ, তো কি হয়েছে? ড্রাগন নৃত্যের বইটা ছাড়াও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ হতে পারি। ব্যাস, শুধু একবার এই তলোয়ারটা দিয়ে 4টে আশ্রমের গুরুদের হারিয়ে দিই, তারপর এই গোটা বিশ্বে তাই হবে যা আমি চাইবো। তো তুমি আমার সামনে নিজের আসল রং তো দেখাবেই, তাই না? আমার পুরো বিশ্বাস আছে আমার বাবা মাও তোমার আসল রং দেখতে পেয়েছিল। ওরা নিরীহ ছিল, তাই তুমি ওদের মেরে ফেলেছিলে। তুমি জানো যে তোমার বাবা মা সোজা সিধে ছিলেন। হ্যাঁ, ধর্ম আর শিক্ষা দিয়ে কিছুই হয় না। শক্তি আর গর্বই হলো আসল জিনিস, আর সেই দুটোই এখন আমার কাছে আছে। অতীতে তুমি আমার বাবা মাকে বদনাম করেছিলে, আর তারপর ওদের মেরে ফেলো, আর তারপর বেন লুলিনকে মেরে তার দোষ আমার মাথায় চাপিয়ে দাও। শুধুমাত্র এই তলোয়ার হাসিল করার জন্য তুমি জেহোয়ের সাথে হাত মিলিয়েছো, সব সীমা লঙ্ঘন করে দিয়েছো তুমি। আর আজ তুমি আমার হাতে মারা যাবে, যাতে এই পৃথিবীর ভালো হয়। তুমি আমায় মারবে? নয়তো আমি মেরে দেবো তোমায়। তোমার নিজের উপর একটু বেশি বিশ্বাস আছে। আমাদের ব্যাপারে কি ভাবছেন? হ্যাঁ? কেন এসেছো? এইদিকে আসুন, এইদিকে। দাও। এখন আমিও এসেছি। অবশ্যই আমি এদের সাথেই দাঁড়িয়ে থাকব। আজ আমরা সবাই মিলে তোমায় থামাবো। তোমরা নিজেদের ভাবোটা কি? হেই তিংলি, আমি ভেবে দেখিনি যে তুমি এত বড় পাখণ্ডি বেরোবে। কি বললে আমায়? তোমরা 4 আশ্রমের গুরু জোরজার করে গোটা বিশ্বে নিজেদের আধিপত্য রেখেছ, অন্য কোন আশ্রমকে বাড়তে দাওনি। তোমরা কি ন্যায়ের প্রতিনিধিত্ব করতে পারো? তোমরা সবাই অসৎ, তোমরা অসাধু, আর নিজেদের রাজত্ব ছাড়তে তোমরা অক্ষম। আমাদের দোষ দিও না, এইসব তোমার ভুল। আমি ভেবেছিলাম যে আমি তোমাদের প্রাণে মারবো না, কিন্তু এবার মনে হচ্ছে যে নিজের সিদ্ধান্তটা বদলে দিই। মার্শাল আর্টসের 4 জন গুরু যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, চোর হিজি ওই তলোয়ারের নকশাটা চুরি করেছে। সে 4 গুরু আর ওই নকল তলোয়ারবাজকে শেষ করে দিতে চাইছে। হু তোমাদের 5 জনকেও শেষ করে দেবে। হু গোটা বিশ্বকে শাসন করতে চায়। আমি হি তিংলি এই চোর হুকে মারতে চাই আর তোমাদের বাঁচাতে চাই, আর শেষ পর্যন্ত আমি সফল হয়ে যাব। কি মনে হয়, গল্পটা দারুণ না?
খুব ভালো, দারুণ দারুণ গল্প। কি হি, তুমি আজকাল দেখছি খুব ভালো ভালো গল্প বানাচ্ছ, হ্যাঁ? নাকি তুমি তাকে ভুলে গেলে, সেই তলোয়ার বাজ তিয়ানসেন? হ্যাঁ বলো। এ তো অবিশ্বাস্য ব্যাপার, তুমি দেখছি এখনো জীবিত। আমি জানতাম তুমি ধ্যান বিধি শেখার জন্য বেশি ব্যাকুল ছিলে, আর আমি তোমায় শেখাইনি। সেই জন্য তুমি আমায় বদনাম করলে আর আমায় মারতে চেয়েছিলে। সেই সময় আমি সাধুর বেশে এদিক ওদিক ঘুরতে থাকি, আর লোকেরা তোমার কথায় বিশ্বাস করলো। তুমি আমার খাবারে বিষ মিশিয়েছিলে। সে খাবার খাইনি বলেই আজ বেঁচে আছি। আমি প্রাণে বেঁচে যাই। দুর্ভাগ্যবশত আমি মার্শাল আর্টস জানতাম না। আমাকে তলোয়ার ঘরের পাশেই নজরবন্দি করা হয়েছিল, আর এত বছর ধরে আমি তোমার এই আসল রূপটাই সবার সামনে আনতে চাইছিলাম। তুমি সত্যিই ভাগ্যবান, কিন্তু আজ আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। হিন্টিঙ্গেল, আমি অনুমতি দিলাম, তোমার যা করা হয় করে নাও। ওয়া! 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 মিসু, এই টিংলি, আজ তোকে আমি জ্যান্ত ছাড়বো না, দেখে নিস। কার জন্য অপেক্ষা করছো? চারটে স্কুলের প্রমুখরা হিটিংলে হারাতে পারছে না, আমাদের এখান থেকে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, না হলে এরা আমাদের মেরে ফেলবে। আমার কথাটা শোনো, এই হিট ইংলি বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা নয়। আমরা একসাথে লড়বো তো জিতে যাবো। মিস্টার তাং, এই নিন আপনার টাকা, আমি আরে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে, কোথায় কোথায় যাচ্ছো? ছাড়ো না আমাকে, ছাড়ো। আরে দাঁড়াও, চলো আরে, চলো চলো, পুরি বাবলি। না না, অনেক দিন ধরে তোমাদের সাথে দেখা হয়নি। আজকাল ভালোই লড়াই করছো, কিন্তু একটু দুর্বল হয়ে পড়েছো। তুমি ঠিক আছো? যখন আমরা ড্রাগন তলোয়ার পেয়ে যাব, নৃত্য ড্রাগনের ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু তোমরা সবাই আজ মরবে। গুরুদেব, গুরুদেব, আমার ধ্যান বিধি কখনো বলো না, ওটা তোমার মার্শাল আর্টস কে উন্নত করবে। নিজের খেয়াল রেখো। Easy.
당겨중, 당겨중. তোমার কাছে হয়তো তলোয়ার আছে, তা সত্ত্বেও তুমি আমায় হারাতে পারবে না। আমার কাছে ইনি সব থেকে আসল গুরু। এবার তুমি কোথায় যাবে? যেরমটা তুমি জানো, তলোয়ার ফেরত দেব। আমি তোমার সঙ্গে যাব। তলোয়ার ফেরত দিয়ে দেওয়ার পরে তারপর কি করতে চাও? আমি খারাপ লোকেদের মারবো আর ভালো লোকেদের সাহায্য করব। দেখো আমি এসে গেছি। আমাদের পিছু কেন করছো? একটা কথা সবসময় মনে রেখো, তুমি আমার অভিজ্ঞতা তোমার চেয়ে বেশি। যদি জীবনে কখনো সমস্যায় বা কষ্টে পড়ো, আমি ধন দৌলত দিয়ে তোমার সাহায্য করব। আর হ্যাঁ, যখন আমার কোনো সাহায্যের দরকার পড়বে, তখন আমি তোমার কাছে অবশ্যই আসব, তোমার নায়ক হয়ে। চলো 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 চলো।